আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে তো চলে এসেছি অনেকক্ষণ আগে। আমি আটাটা সানিয়ে নিয়েছি, তারপরে এখন রুটির মতন বেলে মাঝখানে একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম রুটির মধ্যে। এখন 4 ভাঁজ করে নিতেছি। পরোটা বানাবো, শেপ মানে পরোটা শেপ বানিয়ে রেখে সবগুলো দোল্লা তারপরে খাওয়ার আগে ভেজে নেব না। তারপর তো 15 মিনিটের মধ্যে আমার সব শেপ বানানো হয়ে গেল। এখন বাটিতে রেখে দিলাম। খাওয়ার আগে পরোটা ভাজবো, প্রায় আধা ঘন্টা পরে ভাজবো। আধা ঘন্টা পর রান্নাঘরেও চলে আসলাম। রুটির মতন বেলে নিয়েছি 4 কোণাচ্চা করে। এখন তার মধ্যে দিয়ে পরোটা ভেজে নিই একটা একটা করে। আমরা তো 3 জন এখন সকালে নাস্তা করব, মা, আমি আর সাইদুলের বাবা। আমরা 3টা পরোটাই ভাজবো। আর সাবত স্কুলে চলে গেছে, সারামণি এখন তৈরি ওঠেনি। উঠলে ওকে পরোটা ভেজে, ও যদি খায় তাহলে ভেজে দিব, আর না খেলে তো ভেজে দিব না। আস্তে আস্তে পরোটা ভাজি। এই যে আমি প্রথমে একটু পরোটা একটু সেঁকে নিই, তারপরে তেল দিয়ে ভেজে নিই। হয়ে গেল সকালে নাস্তা তৈরি। আমি মা ডিম পোচ নিয়েছি, সাইদুলে বাবা ডিম পোচ খাবে না। সে গতকালকের মিষ্টি এনেছিল, সেই মিষ্টি দিয়ে খায় যদি তাহলে খাবে না। আর চাও বসিয়ে দিয়েছি, আর হালুয়া আছে, হালুয়া বানিয়ে তো ফ্রিজে রেখে দেই। তারপরে একটু একটু করে বের করে রুটি দিয়ে খায়, পরোটা দিয়ে খায়। তারপরে যে আমিও নাস্তা খেয়ে নিতেছি, সাইদুলে বাবা মাও খেয়ে নিতেছে। আমি তো ডিম পোচ দিয়ে খেয়ে নেব না। আর সাইদুলে বাবা আজকে হালুয়া খায়নি, গতকালকের মুরগি মাছের তরকারি আছে তা দিয়ে পরোটা খাচ্ছে। আর মা ডিম পোচ আর একটু হালুয়া নিয়েছে। সাইদুল বাবা সকালে নাস্তা খেয়ে চলে গেল বাজারে। আর এদিকে আমি আমের আচারগুলো কাচের বরমে ভরে রাখতেছি, আর সারামণিও নাস্তা করতেছে। তারপরে ঘন্টাখানিক পর সাইদুলের বাবা চলেও আসলো। ভাবি গেছে আগিয়ে আনতে, বাজারে এনেছে মুরগি, মাছ, তারপরে পুঁই শাক এগুলো এনেছে। এই যে একটা শক্ত মুরগি এনেছে, ফার্মের লাল মুরগি। আর এখানে 4টা নলা মাছ এনেছে। মাশাআল্লাহ, নলা মাছগুলো ভালোই বড় ছিল। এখন ভাবি মাছ আর মুরগি কেটে দিবে আমাকে। আর এদিকে মা পুঁই শাকগুলো বেছে দিতেছে। তারপরে তো আম মাখা দিয়ে গেল ইভা। জান্নাত বুড়িও আমার সাথে খাবে। চলে আসলাম রান্নাঘরে। মুরগি গোস্তটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে পেঁপে নিয়েছি, পেঁপে দিয়ে মুরগি গোস্ত ভুনা করব, ভাত আর পুঁই শাক ভাজি। আর পুঁই শাক অবশ্য সব রান্না করব না, অল্পই রান্না করব, আর বাকিটা আগামীকালের জন্য রেখে দিব।
তারপরে মুরগি গোস্তটা আমি মেখে ঝুঁকে বসাবো, এই জন্য একটু আদা রসুন নিয়েছি, একটু ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর তেল আর লবণ তো আছে। এখন ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এটা হলো ফার্মের শক্ত মুরগি, তো আমি এটা মেখে ঝুঁকেই বসাই। পেঁপে আলু দিয়ে ঝোল করে রান্না করব আজকে। চুলায় মুরগি গোস্তটা বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় ভাতটাও বসিয়ে দিলাম। ভাত ঠিকা দিয়ে এখন পুঁই শাকটাও বসিয়ে দিলাম, লবণ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে পরে পেঁয়াজ দিব। আর এদিকে মুরগি গোস্তটাও প্রায় কষানো হয়ে গেছে, এখন পেঁপে আর আলু দিয়ে দিই। এই যে পেঁপে আর আলু দিচ্ছি, সাথে কয়েকটা কাঁচামরিচও দিলাম। এখন এই গোস্তের সাথে কষিয়ে নিই। তারপরে তো রসুন আর শুকনা মরিচ দিয়ে পুঁই শাকটা বাগার দিই। পুঁই শাকটা তো কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে পেঁপে আর আলু কষানো হয়ে গেল, এখন এর মধ্যে পানি দিয়ে দিই। তারপরে আধা ঘন্টার মধ্যে আমার পেঁপে দিয়ে আলু দিয়ে মুরগি গোস্ত ঝোল হয়ে গেল, আমি নামিয়ে রেখেছি। তারপরে দুপুরে খাবার খেতেও বসে পড়লো মা, সাইদুল বাবা, সারামণি। আর এদিকে জান্নাত পাখিও চলে আসলো, ওর কাকু লিচু এনেছে, সে বসে বসে লিচু খাচ্ছে। তারপর তো বিকেল দিক দিয়ে যে সারামণি চলে আসলো আম টোকাতে। এটা হলো আমার চাচা শ্বশুরের জায়গা, সেখানে কয়েকটা আম গাছ আছে। এই হঠাৎ করে আকাশটা মেঘলো হয়ে হালকা বাতাস ছাড়তেছে আর টুকটুক করে একটু আম পড়তেছে। সারামণি আর মিরান গেল সেই আম টোকাতে।
তারপর তো বিকেল দিক দিয়ে উঠানে বসে আছে, বাহিরে তো ঠান্ডা বাতাস ভালোই লাগতেছে। এদিকে সবাই মিলে বাইরে হাঁটতেছে উঠানের মধ্যে। আর তখনই ইভা মানে আমার ছোট যা ইভার চোখে পড়লো এই কাঁঠালটা পেকে ফেটে গেছে। চোখে পড়ার পরে সেই কাঁঠালটা আমাদের পাশের বাসায় এক মানে ভাবির ছেলেকে ডাক দিলাম, ও এসে সেই কাঁঠালটা কেটে দিল। কাঁঠালটা গাছ পাকা কাঁঠাল। ইভা দেখলো যে কাঁঠালটা ফেটে গেছে। তারপরে সারামণিকে প্রথম চঙ্গ দিয়ে উঠিয়ে মানে বললাম দেখো তো নরম নি, ও দেখে কি নরম, ও তো আর কাটতে পারবে না। তারপরে এই যে ভাবির ছেলেকে ডাক দিয়ে কাঁঠালটা কাটালাম। এই যে দেখো কাঁঠালটা পেকে ফেটে গেছে আর একটু পচন ধরেছিল। তারপরে সেই কাঁঠালটা উঠানে আমরা ভাঙলাম, সবাই মিলে খেলাম। সাবা তো শুয়ে আছে, ওই বানি প্রথমে খেতে পারলো না। তারপরে জান্নাত বুড়ি তো গাছের কাঁঠাল এই প্রথম খাবে, সবাই মিলে খেলাম। আর রুয়াগুলি ছিল অনেক বড় বড়, আর মানে শক্ত, নরম কাঁঠালটা না, শক্ত ছিল কাঁঠালটা। এই যে দেখো জান্নাত বুড়ি খাচ্ছে, টুকটুক করে উঠানে হাঁটছে আর কাঁঠাল খাচ্ছে। তারপরে এই যে আমি একটা রোয়া নিলাম। মাশাআল্লাহ রোয়াটা দেখো কত বড় আর মিষ্টি ছিল, খেতে খুবই ভালো লাগলো, শক্ত শক্ত ছিল। তারপর তো সন্ধ্যার নামাজ পড়ে চলে আসলাম একটু রান্নাঘরে। পাস্তা রান্না করব, অল্প একটু পাস্তা রান্না করব। সাবা বলতেছে আম্মু একটু পাস্তা রান্না করো। তারপরে চলে আসলাম রান্নাঘরে, পাস্তাটাও সিদ্ধ করে নিয়েছি। মানে আমি তো সবসময় গ্রেভির মতন করে পাস্তা রান্না করি, আমার কাছে ভালো লাগে, আমার ছেলেমেয়েরও খুব পছন্দ করে। দুধটাও জাল দিয়ে নিতেছি। তারপর তো পাস্তাটা রান্নাও করে ফেললাম। এই যে গ্রেভি পাস্তা, একটু ঝাল ঝাল করে রান্না করেছি, মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি, শুকনো মরিচের চিলি ফ্লেক্সটা একটু বেশি দেওয়া হয়েছে। ও ঝাল ঝাল করে পাস্তা খাবে। তারপরে যে ওকে রান্না করে দিলাম। তারপরে এই যে আমি আর সাবা বসে বললাম পাস্তা খেতে। অনেক ঝাল হয়েছে, ভালোই লাগলো ঝাল ঝাল পাস্তা খেতে। আর গ্রেভি তো ছিল, পাস্তার সাথে গ্রেভি থাকলে খেতে খুব ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।